আল্লাহ কতদিন হয়ে গেল সিআইডিতে কেস পায় না, এদের দিকে কিরা কেস দেবে? দয়া অভিজিৎ তোমরা সারাক্ষণ মেয়ে মানুষের সাথে কি কথা বলো? দয়া অভিজিৎ, তোমরা জানো না যে অবিবাহিত মেয়ের সাথে কথা বলা নিষেধ সাইড থেকে? আইন জানো না? দয়া স্যার, তুমি তো জানো না, আইন জানো না? আইন আমি যে শিখেছি তাই শিখেছি, দেখ আর কি যাই। দয়া অভিজিৎ তোমাদেরকে বলেছি না অবিবাহিত মেয়েদের সঙ্গে কথা বলা যাবে না, জানো না? হ্যালো, আমি অভিজিৎ থেকে সিআইডি বলছিলাম। স্যার একটা মেয়ে কিছু জন্য ফোন দিয়েছে। আরে মেয়ে হালা, তোরা কথা বলতে পারবি না? মেয়ে আমি কথা বলি। হ্যাঁ হ্যালো, হ্যাঁ আমি এসিপি থেকে সিআইডি বর্ধমান বলছি। উত্তরের জঙ্গলের দক্ষিণ দিকে একটা লাশ মারা গিয়েছে। ওই যে মানে বুঝতেছো? না স্যার। মানে লাশটা মারা গিয়েছে। আমরা, আপনি ওখানে 5 মিনিট দাঁড়ান, আপনি ওখানে 5 মিনিট দাঁড়ান, আমি 2 মিনিট চলে আসছি। Would like to take notes. দয়া অভিজিৎ, আমাদের এটা ইনভেস্টিগেশন। ইনভেস্টিগেশনের প্রথম কেস, তোমরা অনেক ভালো করে করবে। তোমরা এই জঙ্গলটা চারিদিকে দেখো। আমি বুঝলে? আমি এদিকে বুঝলে যাই, আইছি? ওদিকে যাই। মানে বুঝলে অভিজিৎ? বুঝলে দয়া? অভিজিৎ তুমি হেলিয়ে দাও। তুমি একটা কথা ভুলে গিয়েছো, আমাদের রাশের একটা মেয়ে খবর ছিল, সেই মেয়েটা কোথায়? খাওয়ার বিষয়। দুধে কোথাও আমি দুধে গেলাম। এদিকে দেখছেন? আর দয়া বাগানে কোথায় গেল একটু দেখে আসি। ওর তো আবার ওইসব ওর অভ্যেস আছে। সব সব দেখতে পারবো না। সিআইডি না গরু ছাগলে, গরু ছাগলের অর্ডার দিলেও এতক্ষণ চলে যেত না রে, কোনো আসার আবহাওয়া নেই। বাগান মুখে এসে ফোন করলাম, আর চলছে তো, এটা পুরোই মরে গিয়ে। দয়া অভিজিৎ কখন পাঠিয়েছে জঙ্গলে? ওদের এবার খারাপ স্বভাব, জঙ্গলে কি করছে? দয়া অভিজিৎ, এসিপি ডাকলো, এসিপি স্যার। ডাকলো বলে হলো। জি স্যার। দয়া অভিজিৎ তোমায় কখন ডেকেছি? দয়া এখানে আসার সময় হলো? আমি তো স্যার কখন চলে আসছি স্যার। বলছি জঙ্গলে একখান ওই যে একটা মেয়ে ফোন দিল, ওই মেয়েটাকে এখন বুঝতে হবে, চলো। নিয়ে স্যার চলেন। কখন ফোন দিয়েছি? লাশের গায়ে তো মশা লাগছে, এটাই গেছে যায় লাশ। শোনার তেমন আছে না, সিআইডি আসছে। তাই তাই কি বাগানের পাশে কিরা শব্দ করছে? আর দয়া অভিজিৎ এই গভীর জঙ্গলে একটা কি করতেছে? দয়া অভিজিৎ গভীর জঙ্গলে মানে বসে আছে, মানে বুঝতেছো না স্যার? মানে বসে আছে। চলো ওর কাছে যাই, আমরা এখন ওকে প্রশ্ন করে দেখবো বাগানে কেন এসেছে।
হ্যাঁ, তা তুমি এই এত গভীর জঙ্গলে তুমি এখন কি করছো? আপনাদের ফোন দিয়েছি তাও 3.5 ঘন্টা হয়ে যাচ্ছে। আপনারা কি করতে গেছেন? আমাদের এই গাড়ির চাকার পাঞ্চার হয়ে গেল, তাই তো সেই জন্যই তো আপনারা তো সিআইডি নামে কলঙ্ক। না হতেই পারে না স্যার কি বলছো স্যার? এই গভীর জঙ্গলে কি স্যার, মেরে দেবো, একে মেরে না দেবো। না না অভিজিৎ, কুল কুল। এই গভীর জঙ্গলে একটা মেয়ে ছিল, তুমি কি মেয়েকে দেখেছো? আবার মেয়ে আমার রাস্তাতে ধরে নিয়ে আসে কি বসিতে ফেলে গিয়েছে। এই যে তুমি লাস্ট থেকে মেয়ের এখানে তুমি রেখে দিয়েছো। না, এটা হতেই পারে না। অভিজিৎকে চোখে চোখে রেখো। যা সন্দেহ লাগবে। তুমি এখন যেতে পারো, তোমাকে পরে ফোনে টাকা হবে, যাও। আচ্ছা, তুমি এখন যেতে পারো। যাও। অভিজিৎ গ্লাভস নাও। স্যার গেলাম, লাস্টটা তো এখানে পড়ে আছে স্যার। অভিজিৎ এই লাশটাকে অনেক সুন্দরভাবে ইনভেস্টমেন্ট করতে হবে না, প্রথম রক্ত স্যার, রক্ত 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 দেখে আমাকে ভয় করে কিন্তু। অভিজিৎ তোমাকে কত করে বলেছি গ্লাভস পরবা, গ্লাভস ভালো করে সবার চেক করো। এই পকেটে কেন ভালো করে হ্যাঁ, শ্যাম্পু। অভিজিৎ এত এত বড় জঙ্গলে লাশের প্যাকেটে শ্যাম্পু আর বাগানে মানে বুঝতেছো? না স্যার, এ অকাশ ফকাশ স্যার। অভিজিৎ অভিজিৎ আমি গোপন সূত্রে খবর পেয়েছি যে পাশে একটা পুকুর আছে, লাস্ট সেখানে মাথা ধুতে এসেছিল আমি শ্যাম্পুটা এই কারণে শ্যাম্পুটা আমি রেখে দিলাম। হ্যাঁ, ভালো করে ইনভেস্টিগেট করো, ভালো করে ইনভেস্টিগেশন করো। স্যার 200 টাকা পাওয়া গেছে স্যার। এই 10 টাকা 80 টাকা ছেলের পকেটে কোথা থেকে অভিজিৎ তোমরা শুনেছো? এই ঈদে অনেক গরিব লোক না খেয়ে মরে যাচ্ছে, এই 10 টাকা আমি রেখে দিই, আমি পরে গরিব লোককে দান করে দেবো। হ্যাঁ অভিজিৎ দয়া, স্যার বেমানি করবেন না কিন্তু। টাকা কথা তোমার কোনো চিন্তা আপনি নেই, কিন্তু এর আগে অনেকবার বাড়ি দিয়েছেন। লাশে কোনো টাকা পয়সা আমাকে বলবে। হ্যাঁ, ইনভেস্টিগেশন করো। আর কিছু না। তাহলে দয়া অভিজিৎ, অভিজিৎ দয়া লাস্টটাকে কি করবে স্যার এখন? লাশটাকে ইনভেস্টিগেশন করার জন্য ডাক্তার ঢাকা না মানে খালকের কাছে পাঠিয়ে দাও। আমি একটু গেলাম। হ্যাঁ, আমার পার্সোনাল কাজ আছে, তাড়াতাড়ি ফোন করো। ফোন করে। ফোন ফোন হ্যালো, হ্যালো কে? শিগগির চলে আসে জঙ্গলে। এটা লাশ মারা গেছে, তাড়াতাড়ি আসবো কিন্তু। অ্যাম্বুলেন্স চলে আসে, এমার্জেন্সি। দয়া ও হ্যাঁ হ্যাঁ, আসছে আসছে জঙ্গলে দাঁড়া, আসছি দাঁড়াও, এই চলে আসছে। কালকে তো ফোন করলাম, কালকে বললে আসবে। মনে করো ওর আজকে কোনো 5-7 দিন লাস্ট লাস্ট আমাদের থাকতে হবে নাকি? কিন্তু মাসের 8 টাকা করে কি বলবো? আর ওই যে এসিপি স্যার, ও কিন্তু টাকাটা নিয়ে গেছে নিশ্চয়ই। শালা হারামজাদা একটা। আরাম করো সব, মানে ভালো গোল্ডেন স্যার। ভালোই দেখা আছে হবে যে তোমাকে। আর এখন আসছে না কেন? আবার এসিপি চরিত্র খারাপ, বুঝলেন? এসিপি চরিত্র খারাপ যেহেতু এসির এপিসি নিয়ে নিতে পারে। আরে ডাক্তার ভালো ওই তো শালকে চলে, শালকে থেকে ওই শালা ও লাশ মারা গেছে, দাঁড়া লাশ বাগানে চলে আসছে। নেটওয়ার্ক মানে কিছুই না, এই অনেক করবো, এখন চলে আসলাম কিন্তু কেউ না, এতে কি করা যাবে না। তাহলে একটু নিজে একটু চেষ্টা করে দেখি খুঁজে বের করি লাশটা কোন জায়গায় আছে। যাই এসিপি স্যার বলে দেয়া, এসিপি স্যার একা একা গেছে, আমি তো দেয়া ওর সঙ্গে আমি জগৎ 2 বছর ঘর সংসার করছি। চলো তো দেখো। দয়া অভিজিৎ
সব কড়া কথা, সব কড়া কথা। তোমাদের বলছি লাস্ট, ওখানে লাস্ট এসে লাস্টটাকে একটা কেস পাইছি কতক্ষণ পর। দয়া অভিজিৎ, তোমাকে চলে না, এটা আমার শারীরিক সমস্যা তো। দয়া দয়া চলো আমরা রাষ্ট্রীয় জিনিস যায়, এসব বাদ দাও দয়া। ও তোমাদের কাঁদতে কাঁদতে কেটে দেওয়া যায়, হবে নাকি তোমরা? না তোমাদের খাতে হবে না। দয়া অভিজিৎ, ওখানে একটা লাট মারা গিয়েছে। স্যার নতুন লাট মারা তুমি সবে কথা বলে দাও ওরা, আপনাকে মারা না দয়া, সব আমার জন্য। তাহলে সব ওখানে একটা লাট মারা গেছে, লাটটা ইনভেস্ট করতে হবে। চলো শালুকে একটা খবর, শালুকের কথা, শালুকে শালুকে কোন দিকে সাথ চলে এসে প্রায় চলে আসার কথা তো। চলো লাটটাকে ইনভেস্ট করি। লাশ, ও লাশ তুই কই রে? আর আমি এই পাশে। অভিজিৎ স্যার কিছু মনে হয় চললাম, একটু জোরে বলেন, একটু জোরে বলেন। কুকুরের রক্তর মতন সেই আপনাকে ফোন দিয়েছি কখন, আর আপনি এখন আসছেন? লাঠি কি খুঁজে পাচ্ছিলেন না আপনি? আপনাকে না। ছটকে দেবো, ছটকে দেবো। না শালুকে তুই শোনো, বল বল তুমি তোমার খুলে দাও পার্সোনাল কথা। লাশের কিডনি, চোখ, হাড়, বিসি ধরে বিসি খুলে রেখে দেবো, আজ ভাগ করো। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ ছাড়। তাহলে একটু চেক আপ করে নেন। দয়া এই যে রাগরামাটি ঝাইয়াস মনে হচ্ছে। এই যে আমার ছটা হয়ে যাচ্ছে দেখা। এই যে শালুকে বলো। কুকুরের রক্ত না কি বললে গায়ে লেগেছিল? হ্যাঁ, কুকুরের রক্ত বানাচ্ছে একদম। একদম অবিকল কুকুরের রক্ত। অভিজিৎ দয়া হইতলা পরে লাস্ট টাকা বুঝেছো কিছু কিছু মনে পড়ে দাও তোমার অভিজিৎ। এই সাইড দে তুমি যখন ধরতেই পারোনি, তো লাগেই না। এই যে তোমার ট্রিগার এখানে সমস্যা আছে মনে হচ্ছে। এটা আমার কাছে আরে এমনি হয় না। আমার কাছে দাও, যেহেতু গুলি শট আছে। বন্ধুকে ছটাই একটাই আছে। দয়া অভিজিৎ তোমরা কি করতেছো? গুলি কোথায় মারতেছো? আমার কাছে দাও, তোমরা পারবা না, রাখো। তার একটা প্র্যাকটিস করছিলাম। প্র্যাকটিস আমার কাছে শিখো তোমরা। কি করি ওয়াও, দেখেছো কেন দেখেছো কেন? আপনার তো অভিজ্ঞতা আছে। দয়া অভিজিৎ স্যার আপনার কি হলো? স্যার স্যার কি হলো? এই পাস কর। আহা আমি পারি না। আপনি খুনি স্যার? কারণ স্যার বোঝা গেল তো স্যার, দেখা যাচ্ছে এখন আপনিই তো স্যার। কে তুমি? আমি তোমার চিনি না। হ্যালো কে তুমি? লাস্টের কিডনি, পাথর, বিচি তোরা লিখে দিছি, আর চোখ, নাক, মুখ সব গুম রেখে দিয়ে তারপর এদিকে আমরা চিনি না, এদিকে চিনি না, লাস্টে গুম করে দাও। আমি দেশ থেকে পালাচ্ছি দুদিনের জন্য, সুইজারল্যান্ড চলে যাবো। হ্যাঁ এত সহজে স্যার? আরে ধরো একে। ভাই এদিকে ধর। আমাদের ভিডিওটা কেমন লাগলো? আমাদের অনেক কষ্ট হয়েছে, আমাদের 2 দিন কি 3 দিন লেগেছে ভিডিও করতে। এই যে লাস্ট দেখা যাচ্ছে লাস্ট। আর ভিডিওটা আপনার যেখানে ভালো লেগেছে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন এবং লাইক করতে ভুলবেন না। এবং কার পার্ট কিরকম হয়েছে একটু কমেন্টে বলে দিবেন আর বেশি সবাই। বেশি এবং সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন। করবেন। আমাদের বন্ধুদের যারা আশেপাশে লোকজন আছে আর কি সবাইকে মানে ভিডিও Share শেয়ার করে করে দিবেন। দিবেন। সাবস্ক্রাইব করে দিতে বলবেন। হ্যাঁ তো এই পর্যন্তই, টাটা, বাই বাই।